নরসিংদীতে পৈতৃক জমি দখল এবং প্রতিবেশীদের হামলায় আহত হওয়ার ঘটনায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। অভিযুক্তদের হুমকিতে বর্তমান চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন আহত আবুল কালাম ও তার স্বজনরা। বিস্তারিত দেখুন এম ওবায়দুল কবিরের প্রতিবেদনে। নরসিংদীর শিলমান্দি বাঘহাটা মৌজায় মৃত জহর আলীর মালিকানাধীন 12.5% জমি জবরদখল ও হামলার প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। ভুক্তভোগী পরিবারের দাবি, স্থানীয় প্রভাবশালী সুরজ মিয়া ও তার ছেলে ইমন দীর্ঘদিন ধরে তাদের প্রত্যেক সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত 13ই মে দুপুরে নিজ জমি পরিদর্শনে গেলে আবু কালামের ওপর অতর্কিত হামলা চালায় অভিযুক্তরা। এই সময় সুরজ, সুমন, ইমন ও মিলন মিয়া সহ বেশ কয়েকজনকে তাকে ঘিরে ধরে লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে। হামলায় আবু কালামের মুখ ও চোখ সহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, বিবাদীরা তাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে, যার ফলে তারা এখন নিজ বাড়িতেও নিরাপদ বোধ করছেন না। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী পরিবার তাদের জানমাল ও সম্পদ রক্ষায় প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন। বর্তমানে বিষয়টি তদন্ত করেছে স্থানীয় পুলিশ। আর বিশেষ করে আজ থেকে 30 বছর যাবৎ এই জায়গাটা আমরা জিম্মি হয়ে আছি। এখন পর্সার মূল্যে আরএস পর্সায় আসছে 2 ভাইয়ের নামে, সমরুদ্দিন আর জোহর আলী। এখন হিসা অনুযায়ী জোহর আলী 10%, সমরুদ্দিন 20%। হিসা অনুযায়ী আডানা। এখন আমার বক্তব্য হচ্ছে, মন্তব্য কলমে যদি আডানা থাকে তাহলে 20% থেকে অবশ্যই জোহর আলী 10%, সমরুদ্দিন 10%, আর মন্তব্য কলমে 10% থেকে জোহর আলী 5%, সমরুদ্দিন 5%। এখন সুরজ আমাদেরকে একটা দলিল দেখাইছে যে 10% নাকি ওনাদের 4 ভাই নাবালক থাকাকালীন ওনার কাছে আওয়াজ করছে, আর উনি আমাদেরকে 10% দিচ্ছে। কিন্তু 6% উনি দিচ্ছে 1.5% বিনিময়ে। কিন্তু উনি যে আমাদেরকে 6% দিচ্ছে জোহর আলীকে, আমরা ওই জায়গাটা এখন পর্যন্ত দেখি না, আমরা বুঝতে পাই নাই। তো আমরা বলছি যে কাকা তো আসেন, বসেন, আমরা তো আপনার কাছে জায়গা ফান, আপনারা বসে আমাদের বুঝতেন। উনি বলতেছেন না, তোরা জায়গা ফানা না। উনি যেই ব্যবহার 3টা 4টা দলিল 5টা দলিল করছে জাল, ওই দলিল আমরা ভলিউম থেকে উঠেছি যে অরিজিনাল দলিল আসলে কোনটা, কারণ আমরা তো আইন ছাড়া যেতে পারি না। উনি আগে আওয়ামী লীগ সরকার ছিল বলে উনার ছেলে রাজনীতি করতে ওই দিক দিয়ে প্রভাব খাটাইয়া আমাদেরকে জিম্মি করে রাখছে। এখন সঠিক সত্য সরকার আসাতে আমরা সঠিক জিনিসটা আমরা উন্মোচন করতে পারছি। যখন আমরা বলছি আমরা 10%, এক জায়গায় 10%, আরেক জায়গায় 5% ফানা, উনি আমাদেরকে হুমকি তামকি দিত। আমরা এই জায়গায় ডিটো করছি, 12 দিয়ে দিচ্ছি 10%। 12 দেওয়ার পরে এখন ওনারা কোনো কিছু বলে না, বলছে যে তোরা জায়গা ফানা তোদেরকে দিয়ে দিব। ঠিক আছে, যদি দিয়ে দেন এখানে থাক। হঠাৎ করে গতকালকে আমি আসছি জায়গা পরিদর্শন করার জন্য, যে দেখি কি হালচাল, কারণ যেহেতু মার্কেট বাড়া দিচ্ছে, ওদের সমস্যা অসমস্যা আমাদের দেখতে হয়। ওদেরকে এসে হুমকি তামকি দেয় কিনা। আসার পরে সুরজ এবং তার ছেলে আচ্ছা হঠাৎ করে আমার এলোপাথারি ভাবে মারধর করছে। তো আর আমি কোনো কিছু বলতে পারি না, আমি একা ছিলাম, কোনো কিছু বলি না। আর আমাদেরকে শক্তি খাটানোর মধ্যে ওনারা যতক্ষণ ইচ্ছা সেটাই করছে। আর ওনার এক মেয়ে জামাই পুলিশের চাকরি করে, উনি আমাদেরকে রীতিমতো এই চাকরির ভয়, পুলিশের ভয় দেখায় যে আমাদেরকে নাকি আয়না করে ঢুকাইবো, বিচার করে দিব, উনি আমাদেরকে দেখাইবো, মানে এটা সেটা এলোপাতারি কথা বলছে আর কি। আমি আপনাদের কাছে, দেশের জনগণের কাছে, যেটা আমার প্রাপ্ত ওয়ারিশ অধিকার আমি আদায় করার জন্য যদি আমার এই পরিণতি হয়, তাহলে দেশের আইন কি মরে গেছে? আমি মনে করি না। এখন আমি থানায় একটা অভিযোগ করছি, আমি চেষ্টা করবো আইনের দৃষ্টিতে রাখার জন্য, যেটা ভালো মনে হয় আমার সাথে সেই পরামর্শ দেওয়ার জন্য। প্রথমত হচ্ছে সুরজ মিয়া, পিতা সমরুদ্দিন, তারপর হচ্ছে ইমন গং, পিতা সুরজ মিয়া, এহারা দুজনে ছিল। নিউজ প্রতিদিন, সব সময়, সবখানে।